প্রিয় মানুষের শখের জিনিসটা আজকে কিনেই ফেললাম। আমার বেডরুমে নতুন সদস্য চলে আসলো। তোমাদের ভাইয়ার অনেক দিনের শখ ছিল বড় একটা টিভির, ফাইনালি সেই শখটা পূরণ করতেই যাচ্ছি আজকে। আমি যদিও টিভি খুব একটা দেখি না, ম্যাক্সিমাম টাইম ফোনেই বিজি থাকি, তবে তার খুশিতেই আমার খুশি। বিকালবেলা বের হয়ে পড়লাম সবাই মিলে, টিভি শোরুমে যাব টিভি কিনতে। তবে তার আগে চলে আসলাম পার্কে আমার পরা সুন্দর এই বোরখাটার শুট করতে। আমার যে নিজের বিজনেস পেজ আছে অনেকেই হয়তো জানো, আর সেখানে তোমরা পেয়ে যাবা আমার পরা সুন্দর এই আবায়াটা মাত্র 999 টাকায়। আমার বিজনেস পেজ মাহা আমি ক্যাপশনে ট্যাগ করে দিয়ে রাখবো। আজকে শুটটা খুবই সুন্দর হয়েছে, অল্প টাইমের মধ্যে ছবি ভিডিও করে আমরা আবারও রওনা দিয়ে দিলাম আর চলে আসলাম টিভি শোরুমের সামনেই। গতকালকে আমরা আসছিলাম ফিল্টার রাইস কুকার নিতে, আর তখনই টিভির দিকে চোখ যায়। তোমাদের ভাইয়া সব সময় তার ম্যাকবুকে ওয়েব সিরিজ, নেটফ্লিক্স এগুলো দেখতেই থাকে। বড়সড় একটা টিভি থাকলে টিভিতেই দেখতে পারবে। আগে যে বাসায় ছিলাম সেখানে টিভি রাখার মতো তেমন স্পেসও ছিল না, ছোট্ট একটা বাসা। তবে আমাদের এখনকার রুমে বড় করে টিভি ক্যাবিনেট করা, সেখানে টিভিটা রাখলেও অনেক সুন্দর লাগবে দেখতে। অনেকগুলো টিভি ঘুরে ঘুরে দেখলাম। এখনকার টিভির ফাংশন গুলো একদম আপডেট, একদম 4K ক্লিয়ার ডিসপ্লে, দেখলেই তো ভাল লাগতেছে, মনে হচ্ছে একদম রিয়েল। যদিও প্রাইসও অনেক বেশি। রিমোটে ভয়েস কন্ট্রোল অপশন আছে, রিমোটে ব্যাটারিও লাগে না এখনকার টিভিতে। সূর্যের আলোতে রিমোট অটোমেটিক চার্জ হয়ে যায়। তো ফাইনালি আমরা একটা টিভি পছন্দ করেই নিলাম আর এইটাই বাসায় নিয়ে যাব। আমাদের টিভি কেনা শেষ, পেমেন্টও কনফার্ম হয়ে গেল। তবে তারপর আমার আরেকটা টিভির দিকে চোখ গেল। এইটা দেখে তো এটাও ভালো লাগতেছে, আমি তো ভীষণ কনফিউজ। তাই আর কি এত চিন্তা ভাবনা না করে দুইটাই নিয়ে নিলাম। দেখি এখন আমাদের ক্যাবিনেটে কোনটা বেশি ভালো লাগে। দুইটা টিভির বক্স গাড়িতে করে নিয়ে যাওয়া যাবে না, সেজন্য একটা ভ্যান নিয়ে নিলাম।